অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একটি মামলা ছিল, সেই মামলার নিষ্পত্তি হয়েছে। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই রায়ে দাগি বা টেন্টেড প্রার্থীদের বাতিল সহ বেশ কিছু নতুন নিয়ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে, যা চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত জরুরি। হাইকোর্টের যে রায় এবং এই রায়ের মূল বিষয়বস্তু কী? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 4টি অ্যাপিল মামলা খারিজ করে দিয়েছে, যা এসএসসির 2025 সালের নিয়োগ নিয়মের বিরুদ্ধে করা হয়েছিল। অর্থাৎ যে সমস্ত মামলাগুলি বা অ্যাপিলগুলি করা হয়েছিল তা এই যে নতুন এসএলএসটি পরীক্ষা হতে চলেছে আগামীতে, অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে, এই এসএসসি প্রক্রিয়ার বিভিন্ন নিয়ম 2025 সালের যে নিয়মবিধি তার উপরে কেসটা করা হয়েছিল। আর এই কেসের ফলে কলকাতা হাইকোর্ট কি গুরুত্বপূর্ণ রায়দান দিলেন, কি গুরুত্বপূর্ণ জাজমেন্ট এলো, রায়দানটা কীরকম এলো, এর ফলে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে করা অ্যাপিলে মূলত জয়ী হয়েছে। তবে দাগি প্রার্থীদের বাদ দেওয়ার একটা সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা যাচ্ছে। এসএসসি চাকরি প্রার্থীদের জন্য এই নতুন নিয়মাবলীগুলি কী কী এবং নতুন নিয়মাবলী দাগি প্রার্থীদের বর্জন। একক বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে আগে অনিয়মের অভিযোগ উঠেছিল বা যারা দাগি হিসাবে চিহ্নিত, তাদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত বহাল রেখে ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত প্রার্থীদের ছাড় দেওয়া হবে না। বয়সের ঊর্ধ্বসীমায়ও কোনো ছাড় নয়। 2016 সালের বাতিল হওয়া পরীক্ষার অনেক প্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর অতিক্রম করে যাওয়ায় তাদের ছাড়ের জন্যও তারা আবেদন করেছিলেন যে বয়সের যাতে ছাড়টা দেওয়া হয়, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। যেহেতু 2016 সালের পরীক্ষা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, তাই নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। স্নাতক স্তরে নম্বরের নতুন একটি শর্ত, অর্থাৎ এসএসসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নিয়োগ পরীক্ষায় বসার জন্য স্নাতক স্তরে ন্যূনতম 50% নম্বর থাকা বাধ্যতামূলক। আগে এই শর্তটি ছিল 45%, কিন্তু হাইকোর্ট এসএসসির এই নতুন নিয়মকেই মান্যতা দিয়েছে, অর্থাৎ 50% নম্বর থাকা বাধ্যতামূলক স্নাতক স্তরে, এটাই কিন্তু মান্যতা দিয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত গুরুত্ব এবং যে ওয়েটেজ দেওয়া, ডিভিশন বেঞ্চ শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10% ওয়েটেজ দেওয়ার নিয়মটি বহাল রেখেছে। এই নিয়মের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছিল, কারণ এটি কিছু প্রার্থীকে অন্যায্যভাবে সুবিধা দিতে পারে, বিশেষ করে যারা 2016 সালের পরীক্ষায় চাকরি হারিয়েছিলেন। কিন্তু আদালত এই নিয়মটি পরিবর্তন করার প্রয়োজন মনে করেনি। চাকরি প্রার্থীদের জন্য এর অর্থ কী এসে দাঁড়াচ্ছে? এই রায়ের ফলে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। চাকরি প্রার্থীদের এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। চাকরি প্রার্থীদের অসতর্ক থাকলে চলবে না, আরও সতর্ক থাকতে হবে এবং নতুন নিয়মাবলী মেনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই রায় কিছুটা হতাশাজনক হতে পারে, বিশেষ করে বয়সের ছাড় না মেলায় এবং স্নাতকের নম্বরের শর্ত বৃদ্ধি পাওয়ায় হয়তো অনেকেই এই পরীক্ষায় বসতে পারছেন না। তবে 2016 সালের ক্ষেত্রে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে তাদের বয়স পার হয়ে গেছে, 40 অতিক্রম করেছে, তাদের ক্ষেত্রে একটু অন্যরকম বিষয়। তবে এই রায়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার যে প্রয়াস করা হয়েছে তা প্রশংসার যোগ্য, এটি বলাই যায়। কেননা এই রায়ের ফলে অনেকেই বলছেন এই রায়ের ফলে রাজ্য সরকার বা বোর্ড এসএসসি অনেকটাই জয়লাভ করেছে, বেশ বড় জয়লাভ করেছে, কারণ এসএসসির যে নিয়োগ বিধি তা মেনে নিয়েছে। কিন্তু এই জাজমেন্টের ফলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেমন বয়সের সীমা বা নম্বরের ক্ষেত্রে পরীক্ষা দিতে পারছেন না অনেকেই। কিন্তু বিষয়টি হলো সার্বিক বিবেচনায় কোর্টের পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণ থেকে যে বিষয়টি বা যে জাজমেন্টটি উঠে এসেছে বা যে রায়দানটি উঠে এসেছে, সেক্ষেত্রে সেটি মান্যতা দিয়ে এসএসসি আগামী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, এসএসসি আগামী নিয়োগ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে এবং নিয়োগ প্রক্রিয়ায় অগ্রসর হবে। তাহলে এটি স্পষ্টত বলা যায় যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যে পরীক্ষা থেকে বাদ দেওয়া হবে দাগি প্রার্থীদের বয়স এবং নম্বরের একটা নতুন শর্ত এলো, একটা চূড়ান্ত রায় এই সমস্ত কিছু এসেছে। তো এসএসসি এই যে কলকাতা হাইকোর্ট এর যে জাজমেন্ট, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ রায়, তাকে মান্যতা দিয়ে আগামীতে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে অগ্রসর করবে।
শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।